তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখে নিয়ে আমার হাজবেন্ড কি বাজার করেছে। বাজারেও বেরিয়েছে আর বৃষ্টিও নেমেছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেল। ওরে বাবা, এই দেখো কুমড়োর, দেখো বিশাল এক ফালি কুমড়ো এনেছে, তার সাথে দেখো পুঁই শাক। সব ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে আমাদের। সাথে পুঁই শাক, তারও সাথে পটল, পটল বাবা জীবন, সব ধুতে হবে বুঝেছো, কাদা মাদা লেগে রয়েছে। আর এই দেখো মিষ্টি আলু, আর এই আটা, এই হচ্ছে বাজার। চলো এগুলো ধুয়ে ঠুয়ে নিই। একটা জিনিস দেখানো হয়নি, এই যা ডিম এনেছে, ডিমটা এখানে রেখেছে তো তাই আমি বেখেয়াল হয়ে গেছিলাম। দেখো সব ধুয়ে নিয়েছে, যে পুঁই শাকটা ধুয়ে বাসনে, সুন্দর পটল যা ভুলে যাচ্ছি, আদা, এইগুলো ধুয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর এদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে, ডালের মধ্যে আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সকালে খাওয়া হবে। আর একটু পাঁপড় ভেজে নেবো বা ডিম ভেজে নেবো। এই দেখো ভাতে খাওয়ার জন্য পাঁপড় ভেজে নিয়েছি, আর এই ডাল ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। সেদ্ধ ডাল দিয়ে আমার হাজবেন্ডকে আর ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, বেলা হয়ে যাচ্ছে বলে। চলো ডালটা নামিয়ে নিয়ে এবার আমিও খেতে বসে যাই। আলু সেদ্ধ দিয়েছি ডালে, মানে সকালে খাওয়া যাচ্ছে। এই দেখো আমি নিয়েছি টাটকা ভাত নিয়ে নিই, কালকের ভাতটা জল ছেড়ে গেছিলো, সেটাকে ধুয়েছি ভালো করে, ধুয়ে নিগড়ে নিয়েছি। ভাতটা ফেলে দেবো, দুটো ভাত। চলো আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, দেখো। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো খেয়ে নিই। কেটে নিয়েছি দেখো, এই যে পুঁই শাকগুলো কেটে নিয়েছি, একটু বড় ঝুড়ির এক ঝুড়ি হয়েছে, কত পুঁই শাক নিয়ে এসে দেখো। তো একদিনে রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো, পরে আবার করব। আর এটা দেখো কুমড়োর যে বুকো থাকে না আতি, সেইটা কেটে নিয়ে রেখেছি, এটা পরে বড়া করব। তারপরে দেখো এটা হচ্ছে ডিমের জন্য, এটা আলু কেটেছি, মাছ নেই আমাদের ঘরে, মাছ বারন্ত। আর এটা হচ্ছে শাকের, পুঁই শাকের দেবো করে মিষ্টি আলু আর কুমড়ো কেটে রেখেছি। আর এই দেখো আলু, পটল, আর এই যে কুমড়ো দেখছো, এটা রাত্রের তরকারি করবো একটা। তাহলে আজকে রান্না হচ্ছে পুঁই শাক আর ডিম, ঠিক আছে। আর টক আছে, একসাথে করে রেখেছি টক। চলো এবার আস্তে আস্তে গুছিয়ে রান্নাগুলো সেরে নিই। সকালে আমাদের কী খাওয়া হবে দেখো, ভাত বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে কুমড়ো, একটু ঘষে নিলাম, নিয়ে এই পেঁয়াজ টিয়াজ দিয়ে বেসন দিয়ে কুমড়োটা মাখবো, বড়া করবো। আর তার এখানে যে কালকের ডাল আছে, এটা দুটো দেখতে পাচ্ছ, একটা আলু, কালকে যে ডালটা করেছিলাম, এই ডাল আর ওই ভাজা দিয়ে, মানে বড়া, ডাল আর এই বড়া দিয়ে আজকে সকালে খাওয়াটা হয়ে যাবে। তারপরে দেখা যাক দুপুরবেলা কী করি, কী করা যায়, ঠিক আছে, সবই তোমাদের দেখাবো। চলো এটার মধ্যে বেসন, চালের গুঁড়ি, নুন, হলুদ, কালো জিরে, জোয়ান দিয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে মেখে রেখে দেবো। বড়াটা ভাজার আগে না একটু খাবার সোডা দিয়ে দেবো, তোমরা তো জানো খাবার সোডা দিলে গ্যাসটা হবে না। মানে অ্যাসিডিটি এসব হবে না। এটা মাখা থাক। চলো এগুলো হতে থাকুক, আমি তার সাথে কী করছি তোমাদের দেখাচ্ছি। এই ফাঁকে মানে ওই কাজটা করতে করতে এই কাজটা করছি। ঢাকা দিয়ে দিই, ঢাকা থাক, এটা পরে এসে বড়াগুলো ভাজবো। চলো এই দেখো দেখো, এই কাজটা করতে করতে ওই কাজটা করতে গেছি, চাল বাছার কাজ। এবার চালে প্রচুর পোকা চাল, বুঝেছো। এই দেখো বেছে বেছে এত বেরিয়েছে চাল।
চলো চালটা বাছি। বড়া ভাজা হচ্ছে, আর এই যে ডালটা গরম বসিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখেছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে খেতে দিয়ে যাবো বাবা, সকালে পর্ব শেষ। তারপরে আবার দুপুরে রান্না বান্না। এই দেখো আমার হাজবেন্ড আর ছোট ছেলে খাওয়া গেছে, এবার আমার আর আমার বড় ছেলের জন্য বেড়ে নিয়েছি খাবার, খেয়ে নিয়ে চলো। দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে, আমি ঘরে এসেছিলাম একটু কাজ করতে। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায়। দেখো আজকে কি একটা রান্না করছি বলো তো। এই দেখো এগুলো পাকা উচ্ছে, পাকা উচ্ছের সাথে একটা দুটো কাঁচা উচ্ছে আছে। এটাকে চালের গুঁড়ি, বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মেখেছি। এবার এটাকে তেলের উপর দিয়ে দেবো। আমি কিন্তু পাকা উচ্ছে বলো, পাকা কুঁদরি বলো, এগুলো ফেলি না। এগুলোরও কিছু না কিছু উপকার আছে, অন্তত ক্ষতি নেই। বেশ করকরে হবে ভাজাটা, ভালো লাগে খেতে বেশ। তোমরা এরকম করতে পারো, বুঝেছো, ফেলে না দিয়ে, পাকা উচ্ছে ফেলে না দিয়ে বীজগুলো ফেলে দেবে। আমি উচ্ছের বীজ যতটা পারি ফেলে দিই এমনিতে। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, কাঁচা পাবদা মাছ দিয়ে ঝাল করছি। এটা তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মাছটাকে মেখে রেখে দিয়েছি। এই দেখো মাছটা মাখা রয়েছে। ঢেঁড়স আলু চচ্চড়ি হয়ে গেছে কমপ্লিট, এটা রেখে আসি। তাহলে একটু নাড়িয়ে দিই বা উল্টে দেবে, কুমু কুমু করবে, জানো তো ভালো লাগে। চালের গুঁড়ি দেওয়া হয়েছে তো, খেতে ভালো লাগে ভাত দিয়ে, অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে দিয়ে। আমার ক্যামেরাটা দেখেছো বারবার সরে যায়, এর জন্য একটা শর্ট দেখলাম আমি ছেড়েছি, সেই শর্টটা এমন ছেড়েছি কিছুটা অংশ দেখা যাচ্ছে না। ভিডিও কিছুটা অংশ দেখা যাচ্ছে না, তখন আর ডিলিট করবো কি, দেখছি অনেক মানুষ তোমরা দেখে ফেলেছে, অনেক বন্ধু দেখে ফেলেছে। তাই জন্য ছোটো ছেলে বললো মা আর ডিলিট করো না, অনেক দেখা হয়ে গেছে, ডিলিট করো না। ওই জন্য ডিলিট করিনি। বেখেয়ালি মানুষ বলো তো আমি। এই দেখো মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ভাপা হতে থাকুক। এটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, এপিট ওপিট করে তারপরে ভাজা ভাজা করে আবার একটুখানি জল দেব, দিয়ে ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা, কাঁচা তেল, খুব সুন্দর লাগে খেতে। এটা যে কোনো মাছ দিয়ে করতে পারো, শুধু পাবদা মাছ বলে না, এরকম মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। আর এদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে। তাহলে এবার থেকে আর পাকা উচ্ছে ফেলবে না, এরকম করে ভাজা করে নেবে, খুব ভালো লাগবে খেতে। আমার তো ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো এটা হয়ে গেছে প্রায়। এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটা লাল কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম।
আবার আর একটু টানো, তারপরে একটুখানি জল দিয়ে ফুটে নামিয়ে নেবো। আর এদিকে দেখো এটা এখনো হচ্ছে আস্তে আস্তে, ঢিমে আছে দিয়েছি, দেখো একদম ঢিমে আছে, আস্তে আস্তে ভাজছি। এই দেখো পুচি কোথায় রেখে দিয়েছে, দেখো বাচ্চাটাকে, ওই যে ওখান থেকে বেরিয়ে এসে চিৎকার করছে একা একা, আসো 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 আছো, কই আসো আছো, আবার ওই জায়গাতে চলে যাচ্ছে। আয় 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 আয়, আছো আছো আছো, হ্যাঁ তাই আয়, আছো 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 আছো, আয় হ্যাঁ হ্যাঁ আয়, আছো 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 আছো, হুম হুম, আসো, মা নিয়ে এসে রেখে দিয়েছে তোমাকে একাকে, বলো আমি একা থাকতে পারি, ভালো লাগে না আমার, আসো 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 আছো, দেখো কাণ্ড, ওকে একাকে এখানে পুচিয়ে রেখে দিয়েছে, থাকতে পারে বলো, পু 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 পু, হ্যাঁ হ্যাঁ চলো ভাই বোনের কাছে যাই, চলো। মা খাটের নিচ থেকে বেরোনো কষ্ট, এই দেখো তিনটে এখানে ঘুমাচ্ছে, ওকে এখানে রেখে এসছে, এখন একা থাকতে চায় না, মা তো একা রেখেই দিয়েছে।